স্ত্রীর ভুলের কারণে স্বামীর জীবনটা ধ্বংসের দিকে যায়, কিন্তু স্ত্রী এটা বুঝতে পারে না। শুধু স্ত্রী খুঁজে বেড়ায় স্বামী আমাকে পাত্তা দেয় না, স্বামী আমাকে ভালোবাসে না, নানান ধরনের অজুহাত। সংসার জীবনে স্ত্রী যদি এই দুইটা ভুল কাজ করে থাকে, বিশ্বাস করেন ওই সংসারে স্বামী কোনোদিনও উন্নতি করতে পারবে না, স্বামীর জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। এখন কিছু আপুরা আবার এসে আমাকে ধুলাই করতে পারেন যে মেয়েরা কিছু করলে সবসময় সেটা ভুল ধরে ফেলেন, আপু শুধু সবসময় ছেলেদের পক্ষে গিয়ে কথা বলেন। আপুরা বিশ্বাস করেন এটা কিন্তু কোনো পক্ষে বিপক্ষের কোনো কথা না, যেটা সত্যি আমাদের হাদিস বুখারীতে যে কথাটা উল্লেখ করা আছে আমি সেই অনুযায়ী আপনাদের সাথে কথাটা শেয়ার করছি। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা শুধু এই দুনিয়াতেই না, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাতে পর্যন্তও থাকবে। অথচ এই বোকা নারীগুলো এই সম্পর্কের প্রতি এতটা অনীহা সৃষ্টি করে, যেটার কারণে সংসারে নানা ধরনের অশান্তির সৃষ্টি হয়। স্ত্রীর যে দুইটি ভুল করার কারণে স্বামীরা উন্নতি করতে পারে না, তার মধ্যে এক নম্বর হচ্ছে অকৃতজ্ঞতা। ঠিক আছে, কিছু স্ত্রী তার স্বামীদের প্রতি এত অকৃতজ্ঞতা হয়ে থাকে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, যেটার কারণে স্বামীদের জীবনে এরকম ধ্বংস নেমে আসে। স্বামী পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, কিন্তু কার জন্য? শুধুমাত্র স্ত্রীর জন্য, স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বাসায় ফিরবে, অথচ স্ত্রী সেই পরিশ্রমের কোনো মূল্যায়ন করবে না। স্ত্রী বাসায় আসার পরেও স্বামীকে এক গ্লাস পানি এগিয়ে দেবে না, বরং স্ত্রী তার নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সারাদিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছুর দায় দায়িত্ব নেয় তার স্ত্রীর, কিন্তু তারপরেও একটা ঈদের সময় বা কোনো দাওয়াতের সময় যদি স্ত্রী তার স্বামীর কাছ থেকে দামি কিছু চায়, আর সেই মুহূর্তে যদি স্বামীটা না দিতে পারে, যদি অল্প দামি কিছু এনে দেয়, ধরেন 5,000 টাকার শাড়ি চাইছে স্ত্রী, স্বামী দিয়েছে 3,000 বা 2,000 টাকার শাড়ি, সেটা স্ত্রীর পছন্দ হয় নাই, সেখানেই শুরু হয়ে যায় স্ত্রীর বক্তব্য, নানান ধরনের কথা শুনিয়ে থাকে স্বামীকে। অথচ সারা বছর কিন্তু ওই স্ত্রী সবকিছু নিচ্ছে, কিন্তু যখনই একটু কমতি পড়ছে, দিতে পারছে না, তখনই স্ত্রীটা তার স্বামীকে নানান ধরনের কথা শুনিয়ে দিচ্ছে। তোমার সাথে বিয়ে হয়ে আমি আমার শখ আহ্লাদ পূরণ করতে পারলাম না, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটাই শেষ। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু একটা অকৃতজ্ঞতা প্রকাশ পায়। আর এই অকৃতজ্ঞতা কথাগুলো যখন একটা স্বামীর মনে আঘাত দেয়, এই আঘাতের কারণে তার মনে নানা ধরনের একটা প্রেশার পড়ে, মানসিক একটা চাপ তার মধ্যে তৈরি হয়, আর এটার কারণে সে ডিপ্রেশনে চলে যায়। পরবর্তীতে সে তার জীবনে কোনো উন্নতি করতে পারে না, তার ব্যক্তিগত জীবন বলেন, কর্মজীবন বলেন, বা তার সংসার জীবন বলেন, সবকিছু থেকে সে ডাউন হতে থাকে, সে ধ্বংসের মুখে চলে যায়। 2 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে কিছু স্ত্রী আছে দেখবেন যে স্বামীর মুখে মুখে একেবারে তর্ক করে রানী হয়ে যায়, আবার স্বামীকে অপমান করে, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, স্বামীকে কোনো মূল্যায়নই করে না। সাধারণত একটা পুরুষ তর্ক করা নারীকে কোনোভাবেই পছন্দ করে না, আর সেটা যদি হয় তার স্ত্রী, তাহলে তাকে তো মন থেকে ভালোই বাসবে না, এটাই স্বাভাবিক। এই বোকা নারীগুলো স্বামীর সাথে মুখে মুখে এমন তর্ক করে, স্বামী যদি একটা কথা বলে, কিছু নারী আছে 10টা কথা বলে স্বামীকে দাবায় রাখে। ওই স্বামী কি জীবনে কোনো ভালো কিছু করতে পারবে? যে সাংসারিকভাবে এত অশান্তিতে থাকে, সাংসারিকভাবে এত মানসিক প্রেসারে থাকে, ওই মানুষটা কখনো তার জীবনে ভালো কিছু করতে পারবে না। কিন্তু স্ত্রীগুলো এই কথাগুলো কোনোভাবেই বুঝতে পারে না। যাদের মধ্যে এই দুইটা কাজ করেন, যারা এই দুইটা কাজের মধ্যে নিজেকে জড়িত রাখেন স্বামীদের সাথে, অকৃতজ্ঞতা প্রকাশ করা এবং স্বামীর মুখে মুখে তর্ক করা, স্বামীকে অসম্মান করা, এই কাজগুলো করা থেকে বিরত থাকেন। না হলে আপনাদের সংসার জীবন ধূলিসাৎ হয়ে যাবে, আপনাদের স্বামী কখনো সংসারে কোনো উন্নতি করতে পারবে না, আপনাদের শুধু দাফায়ে মরতে হবে, কেন সংসারের উন্নতি হয় না, কেন আমার স্বামী ভালো কিছু করতে পারে না। নিজেদের দোষে নিজেদের শাস্তি নিজেরাই কিন্তু ভোগ করবেন। তাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন, এবং যাদের মধ্যে এই দুইটা ভুল আছে তারা ত্যাগ করার চেষ্টা করেন।